গোপীনাথের মেলায় বিরূপ মন্তব্য দিলীপ ঘোষের। তিনি মেলায় গিয়ে একটি দা কিনেছেন এবং তারপরেই এমনই মন্তব্য করেছেন। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো সব কাজ হয়ে যাবে এক দাঁতে। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো সব কাজ হয়ে যাবে এক দাঁতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। কোন প্রেক্ষিতে এই কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? দেখো অঙ্কুর, যে আজকে যে গোপীনাথের মেলা শুরু হলো, শতাব্দী প্রাচীন মেলা, সেই মেলায় তিনি প্রথমে পুজো দেন। দেওয়ার পর তিনি মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ একটি অস্ত্রের দোকান, অস্ত্র বলতে যেখানে গ্রাম বাংলায় মানুষ যে বিক্রি হয় দা, কুঠার, তারপরে তোমার হচ্ছে বটি, সেখান থেকে তিনি একটি বেছে বেছে দা কিনলেন। এরপর তাকে প্রশ্ন করা হয়, আপনি হঠাৎ মেলাতে দা কিনলেন কেন, অস্ত্র কিনলেন কেন, সামনে কি রামনবমী আসছে বলে আপনি অস্ত্র কিনলেন? তিনি তার উত্তরে বললেন, এক দাঁতে সব কাজ হয়ে যাবে। তিনি উজ্জ করে বললেন, ব্যাপারটা বুঝে নিতে হবে যে একটা দাঁতে দা কিনলে পরেই সব কাজ হয়ে যাবে। এর যে মানেটা, এই মানেটা সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কি তিনি এই প্রশ্ন করলেন, সেটাই কিন্তু এখন দেখার। তিনি কেন এই উত্তরটা দিলেন যে এক দাঁতে সবকিছু হয়ে যাবে। এত জিনিস থাকতে তিনি কেন মেলায় দা কিনলেন, তাতেই তিনি প্রশ্ন করা হলে বলা হলো যে রামনবমী আসছে সামনে, তার জন্য কি দা কিনতে গেলেন তিনি বললেন যে এক দাঁতে সব কাজ হয়ে যাবে। অর্থাৎ তুমি জানো যে একটা দায়ের যদি চোট যদি কোনো বাঁশে বা কাটে বা কোথায় পড়ে তাহলে দু টুকরো হয়ে যায়। সেটাই তিনি বোঝাতে চাইলেন যে এই দা দিয়ে কিন্তু সব টুকরো করা যাবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো সব কাজ হয়ে যাবে এক দাঁতে।